প্রিন্স ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, এই যে করোনাতে যে করোনা সরি এই যে ইয়েতে হামে হামে যে 400 শিশু যে মারা গেল, এই যে অন্তর্বর্তী সরকারের কারণে, ইউনূসের কারণে, এই ইউনূস কি আইনের আওতায় নিয়ে আসা হবে কিনা, এটা আমার প্রশ্ন আর কি। তো এটা বলি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীর আমরা প্রতিদিনই কথা বলছি, গতকালও প্রোগ্রাম করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সামনে। প্রথম কথা আমরা ভুলে যাই ব্যক্তি, একটা হচ্ছে এত বড় ঘটনা ঘটলো হামের, যেটার আমাদের জানা মতে অর্থ বরাদ্দ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বহীন আচরণ করেছে। একেবারে অবহেলায়। তো তাইলে তো অবশ্যই বিচারের সম্মুখীন করা উচিত। কিন্তু আমি খুব ক্ষোভের সাথে বলছি, আমি লক্ষ্য করছি এই সরকার, এই নির্বাচিত সরকার কি এক কারণে তারা ইউনূস সাহেবের বিরুদ্ধে যেন কিছু বলতে চান না। এইটা কোনো ভালো খবর না, তাহলে কিন্তু দায়ী সরকারের ঘাড়ে পড়বে। আমি আশা করব সরকার এখানে কোনো ব্যক্তির ব্যাপার না, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ইউনূস সাহেব যদি এর জন্য দায়ী না হয়, না হবে। নূরজাহান ম্যাডাম যদি দায়ী না হয়, না হবেন। কিন্তু এই জায়গাটা আনতে হবে, কারণ জবাবদিহিতার স্বার্থে। যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে একটা সমাবেশ ছিল, তখন আমি যখন বক্তৃতা করার আগেই একজন অভিভাবক আসলেন। তিনি বললেন, আপনি যদি, আপনাকে তো চিনি, আমার কন্যা একটা ছবি এঁকেছে, আমি কি দিতে পারি? উনি আমাকে দিলেন লিখা লয়রস্যি ক্ষয়াকার লিখা। বিশ্বাস করেন, আমি প্রথমে এটা দেখে একটু স্তম্ভিত হয়ে গেলাম। যেই বাচ্চা মেয়ে, 11 বছর বয়স, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, গাজীপুরের, এই রকমের। কিন্তু আমি নিজেকে সামলাতে পারিনি, সভা শেষে সেটা ওইখানেই প্রদর্শন করেছিলাম। এবং আমি আজ দেখলাম যে পরিমাণ কালকে থেকে আমি ফোন পাচ্ছি, মানে যেহেতু কে আবার লিখছে ওইখানে এবং হোয়াটসঅ্যাপ টাপে, তা আমি তো দেখি যে মানুষের এই আকাঙ্ক্ষাটা চলে আসছে। আর একটা 11 বছরের মেয়ে, সে তার মনে করছে এই যে ছেলে মেয়েরা মারা যাচ্ছে তার ভাই বোনরা, তাহলে তার যে অনুভূতি, এই অনুভূতি কি আমাদেরকে নাড়া দেবে না? একদম কিচ্ছু না। সরকার যদি এখনো পর্যন্ত, আমি বলছি যে আগে মাইন্ডসেট বাদ দিক, কোনো ব্যক্তিকে দোষারোপ করতে তো আমরা আসিনি, কিন্তু যে দায়ী তাকে আনতে হবে, এইটা জরুরি। এবং জরুরি ভিত্তিতে, যেমন দেখবেন আপনি খেয়াল করে, আমরা কিন্তু ক্যাম্পেইনটাও করছি যে যা যা করার করণীয় করতে হবে, এটা হলে কি হবে। আর আমি আশা করব, এটা কালকে ওইখানে বলেছিলাম, যে আইসিইউর অভাবে কেন মারা যাবে, দরকার হলে আইসিইউ যদি আমি ঢাকা মেডিকেলে না পাই, এখান থেকে এভার কেয়ার আছে কি জন্য, শিশুর জন্য। মানে আমি বলছি যে এইরকম একটা ক্রাশ প্রোগ্রাম হতে, আইসিইউ মানে এটা ভাবলে ভুল। আমাদের ডাক্তারের সাথে কথা বলেছি, বড় কিছু করতে হবে তা না, টেম্পোরারিও করা যায়। এটুক বলে থামলাম। আরও বলা যেত, যেমন এখানে দেখা যাচ্ছে যে তাদের পুষ্টিহীনতা আছে বাজেটে। আশা করি পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে জানানোর ভূমিকা নেবে বলে মনে করি।